ইসলাম বোঝার কোনো সুযোগ পায় না মানুষ। ইসলাম বুঝতে গেলে ফহমে কামিল দরকার, দিনটাকে বিশাল করা দরকার। ইসলাম একটা বিশাল রাজপথ, কেউ তার রাস্তা দিয়ে সাইড দিয়ে চলে, কেউ মূল রাস্তা দিয়ে চলে। যে সাইড দিয়ে চলে সে হয়তো পড়ে যাওয়ার আশঙ্কা আছে, তাকে তুলে আনতে হবে নাকি না ফেলে দিতে হবে ধাক্কা দিয়ে। এই জন্য আমাদের মধ্যে বিশেষ করে কওমি আলিয়ার মধ্যে শিক্ষকতার মানসিকতা মাইন্ডসেট আপ এভাবে করতে হবে, তাকে আল্লাহ শিখাই। কালু রব্বুনাল্লাহ, রব কি? তার শিক্ষকতার জীবনে রব লাগবে না, রবের হুকুম লাগবে। রব মানে কি? রবের হুকুম মানতে হবে এখানে। তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, আন্তর্জাতিক জীবনের সকল ক্ষেত্রে রবের হুকুম মানার নামই হচ্ছে রব। এটাই হচ্ছে রবকে মানা, রবকে চেনা। আর যদি দেখেন যে আমার শিক্ষকতার জীবন এটা একটা নর্মালি পেশা, শিক্ষকতা স্কুলের মতো, তাহলে তো সে রবকে চিনাইতে পারবো না। এই জন্য আমি কোথাও দিকে করতে চাই না, যেহেতু হুজুরের আলোচনা শোনার জন্যই আমি মূলত এখানে এসেছি, যে আমাদেরকে মানুষকে রব চিনাতে হবে, ছাত্রদের রব শেখাতে হবে, রবের হুকুম বাস্তবায়নের জন্য প্রকৃতভাবে উস্তাদের ভূমিকা পালন করতে হবে। আর এটি বলছেন কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলছেন তুমি সর্বোত্তম জাতি। তার মানে কি? তাহলে কি আমরা যে কাজ করি উল্টাটা, তাহলে আমরা নিকৃষ্ট জাতি হয়ে যাব। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ হচ্ছে যে আপনাদের যে আজকের যে সফলতা, এতে আমরা অনেক খুশি এবং আনন্দিত হয়ে আপনাদের কাছে এসেছি। আপনি মহান শিক্ষক হিসাবে মানুষকে রব শেখানো, এই কাজটার জন্য যা যা প্রয়োজন, এখানে দলাদলি অন্যান্য মতের যে পার্থক্যতা আছে এগুলো বলে যেতে হবে। এগুলো বলে দিয়ে প্রকৃতপক্ষে আল্লাহকে চেনানো এবং প্রকৃত সফলতা অর্জনের সেই মেসেজ দিয়ে আপনাদের শুকরিয়া জানিয়ে আমাদের উস্তাদের দীর্ঘ হায়াত কামনা করে আমার আলোচনাকে শেষ করছি।